আজকের এই ভিডিওটি প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখলে আর্টিকেলস আর কখনো ভুল হবে না। দেখো 70% পরীক্ষার্থী চাকরি প্রার্থী কিন্তু এই আর্টিকেলসে ভুল করে কেবলমাত্র 3টি প্রশ্নের কারণে। আমরা এখানে 3টা প্রশ্ন লিখে দিলাম। প্রথমে তোমাকে বলতে হবে ক্রস হয় কি, তারপর বলতে হবে এটা নির্দিষ্ট কি, তারপর বলতে হবে উচ্চারণ নাও। অর্থাৎ এই সবগুলোতেই তোমার ক্রস ব্যবহার করতে হবে। এইগুলোতে কিন্তু তুমি কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করবে না, কারণ ভার্ব, অ্যাডভার্ব, প্রোনাউন, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এর আগে কিন্তু তুমি ক্রস ব্যবহার করবা যে শূন্যস্থানের আগে বা পরে আর্টিকেলস আছে কিনা। আমি দেখলাম প্রথমে আর্টিকেলস আছে। যেহেতু আর্টিকেলস আছে তাহলে নিয়ম অনুযায়ী আর্টিকেলসের আগে শূন্যস্থান থাকলে অথবা পরে যদি শূন্যস্থান থাকে তখন কিন্তু সেখানে ক্রস হবে। অর্থাৎ আজকের এই ভিডিওটি প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখলে আর্টিকেলস আর কখনো ভুল হবে না। আমরা অনেক শিক্ষার্থীদের দেখলাম যারা চাকরি পরীক্ষার্থী, তাদেরও দেখলাম তারা আর্টিকেলসকে সহজ মনে করে খুব সহজেই উত্তর করে ফেলে। তখন কিন্তু দেখা যায় 70% শিক্ষার্থী, 70% চাকরিজীবী পরীক্ষার্থীরা আর্টিকেলসে ভুল উত্তর লেখে। এটা ভুল উত্তর লেখার পিছনে 3টি কারণ রয়েছে। দেখো 70% পরীক্ষার্থী চাকরি প্রার্থী কিন্তু এই আর্টিকেলসে ভুল করে কেবলমাত্র 3টি প্রশ্নের কারণে। আমরা এখানে 3টা প্রশ্ন লিখে দিলাম। প্রথমে তোমাকে বলতে হবে ক্রস হয় কি, তারপর বলতে হবে এটা নির্দিষ্ট কি, তারপর বলতে হবে উচ্চারণ কি। আজকের আলোচনার বিষয় আর্টিকেলস। আর্টিকেলসের বাংলা অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। আমরা আর্টিকেলসকে বাংলায় বলবো পদাশ্রিত নির্দেশক। এটা পদে, নাম পদের পূর্বে বসে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে। আমরা দেখো এখানে কিছু নিয়মটা লিখে নিলাম। আমাদের পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা আর্টিকেলসকে সহজ মনে করে, কিন্তু তারপরেও তাদের উত্তর কেন ভুল হয়? ভুল হওয়ার পিছনে 3টা কারণ রয়েছে। 1 নম্বর প্রশ্ন তারা করতেই পারে না। তারা সর্বপ্রথম কি করে? উচ্চারণ করে। শব্দের উচ্চারণ কিন্তু তুমি আগে করবা না। শব্দের উচ্চারণ যদি তুমি আগে করো তখনই কিন্তু তোমার ওই প্রশ্নের উত্তরে আর্টিকেলস ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। প্রথমে তোমাকে প্রশ্ন করতে হবে ক্রস হয় কি, তারপরে তোমাকে প্রশ্ন করতে হবে এই শব্দ দ্বারা নির্দিষ্টতা বোঝায় কি, তারপরে সর্বশেষে তোমাকে উচ্চারণের নিয়মে যেতে হবে। উচ্চারণ যখন হবে, উচ্চারণ যদি স্বরবর্ণ হয় তাহলে আন হবে, আর উচ্চারণ যদি ব্যঞ্জনবর্ণ হয় তাহলে আ হবে। তাহলে চলো আমরা দাপে দাপে এই কাজগুলো করি। এখন প্রথম প্রশ্নটা যখন করবা তখন তোমাকে বলতে হবে এই প্রশ্নের নিয়মে ক্রসের নিয়ম রয়েছে কিনা। দেখো আমি এখানে ক্রসের নিয়ম অর্থাৎ আর্টিকেলস হয় না এরকম ভাবে 5টা নিয়ম উল্লেখ করলাম। এই 5টা নিয়ম তোমাকে ভালো করে জেনে নিতে হবে। দেখো এখানে আমি প্রথমেই লিখলাম আর্টিকেলস এর আগে উপরে কিন্তু ক্রস হবে। এ এন দা যদি থাকে তাহলে এর আগে উপরে ক্রস হবে। পসেসিভের এর আগে উপরে ক্রস হবে। কোয়ান্টিফায়ার্স এর আগে উপরে ক্রস হবে। তোমাকে কিন্তু প্রথমে ক্রসের নিয়মটাই মাথায় রাখতে হবে। তাছাড়াও কমন নাউন আর কালেকটিভ নাউন ছাড়া যতগুলো পার্টস অফ স্পিচ আছে, অ্যাডজেক্টিভ ছাড়া এবং নাউন ছাড়া যত পার্টস অফ স্পিচ আছে সবগুলোর আগেই কিন্তু তুমি ক্রস ব্যবহার করবা, কোনো আর্টিকেল ব্যবহার করবা না। ভার্বের আগে কোনো আর্টিকেল হবে না, অ্যাডভার্বের আগে আর্টিকেল হবে না, প্রোনাউন, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এর আগে কিন্তু তুমি আর্টিকেল ব্যবহার করবা না। তাছাড়াও কিছু নাউন রয়েছে যে নাউনগুলোর আগে কখনো আর্টিকেলস ব্যবহার করা হয় না। সেই নাউনগুলোর নাম হলো প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার হলো মানুষের এবং দেশের স্থানের নির্দিষ্ট নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণবাচক দেন ধারণার নাম, আর ম্যাটেরিয়াল নাউন হলো পদার্থবাচক বিশেষ্য বা নাম। আর এছাড়াও ইন্ট্রানজিটিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝেও কিন্তু কখনো আর্টিকেলস হবে না। অকর্মক ক্রিয়া এবং বিশেষণের মাঝে কখনো আর্টিকেলস হয় না। শূন্যস্থানের ওই যে শূন্যস্থানটা থাকবে ওই শূন্যস্থানের আগে শব্দের আগে যদি আর্টিকেলস থাকে তখন কিন্তু তুমি সেখানে আর্টিকেলস ব্যবহার করবে না। এটাকে আমরা এক কথায় বলতে পারি অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে আর্টিকেলস হয় না। চলো আমরা কিছু এক্সাম্পল করি যেন বুঝতে পারি সত্যি সত্যি এটা কিভাবে করা যায়। চলো আমাদের প্রথম প্রশ্নটা এখানে লিখে নিই। ধরো লেখা আছে হি is a boy। এই যে ছোট্ট বাক্যটা একটু খেয়াল করো। তুমি যখন উত্তরটা করবা তখন তুমি প্রথমেই এই দুইটা দেখবা, শূন্যস্থানের আগে
এবং শূন্যস্থানের পরের অংশটা দেখবা। তুমি এখন কি দেখবা? বয় দেখবা এবং আ দেখবা। এখন এই দুইটা দেখে তারপরে তুমি সিদ্ধান্ত নিবা এখানে তুমি কি ধরনের আর্টিকেলস ব্যবহার করবা, অথবা আর্টিকেলস ব্যবহার করবা অথবা না করবা। এটা কোনটা সিদ্ধান্ত নিবা কিভাবে? প্রথমেই তুমি বয় উচ্চারণ করবা না, বয়টা উচ্চারণ আগে করা যাবে না, আগে বলতে হবে ক্রস হয় কিনা। ক্রস হওয়ার জন্য এই 5টা নিয়ম তোমার জানতে হবে। দেখো তুমি বলবা যে শূন্যস্থানের আগে বা পরে আর্টিকেলস আছে কিনা। আমি দেখলাম প্রথমে আর্টিকেলস আছে, যেহেতু আর্টিকেলস আছে তাহলে নিয়ম অনুযায়ী আর্টিকেলসের আগে শূন্যস্থান থাকলে অথবা পরে যদি শূন্যস্থান থাকে তখন কিন্তু সেখানে ক্রস হবে। অর্থাৎ এইখানে কিন্তু নির্দিষ্ট বা উচ্চারণ কোনো কিছুই আসবে না, ঠিক আছে? এখানে আর্টিকেলসই হবে না। আর্টিকেলস দুই প্রকার হয়, একটা ডেফিনিট নির্দিষ্ট, এটাকে আমরা দা বলি, আর একটা হলো ইনডেফিনিট অনির্দিষ্ট, সেটাকে আমরা আন বলি। তো তুমি দেখো এখানে কিন্তু ক্রস হলো, তাহলে আর্টিকেলসের ব্যবহারে আর যাওয়া যাবে না। এটাই তোমার কিন্তু সম্পূর্ণটা সুন্দর একটা নিয়ম। চলো আমরা এখানে আরেকটা প্রশ্ন লিখি। যদি লেখা থাকে হি ইজ মাই ব্রাদার, ধরো এইভাবে লেখা আছে হি ইজ মাই ব্রাদার। এই যে বাক্যটা লেখা আছে তুমি দেখো এই বাক্যের আগে এবং পরে দেখো। আমি দেখলাম এই বাক্যের আগে রয়েছে মাই, মাইটা হলো পসেসিভ, মাই, হিজ, হার, আওয়ার, ইউর, দিয়ার, ইটস, এই সবগুলোকে পসেসিভ বলে। আর পসেসিভের আগে এবং পরে কিন্তু ক্রস হয়। যদি এইখানেও শূন্যস্থান থাকতো তবু আমরা কিন্তু ক্রসই ব্যবহার করতাম। চলো আমরা আরেকটা এক্সাম্পল লিখি। যদি কোয়ান্টিফায়ার থাকে, ধরো লেখা আছে I have no money। আমি ছোট ছোট বাক্য দিয়ে বুঝাইতেছি, কিন্তু এগুলি তোমার যখন পরীক্ষায় আসবে একটু জটিলতা প্রকাশ করবে, একটু গভীরভাবে আসবে। বোঝানোর জন্য আমি সহজ নিয়মগুলো অ্যাপ্লাই করতেছি। I have no money, তুমি দেখো এই শূন্যস্থানের আগে নো আছে এবং এই শূন্যস্থানের পরেও নো আছে, এটাকে আমরা বলতেছি কোয়ান্টিফায়ার। সাম, এনি, মেনি, নো, এভরি, ইজ, এন্ড দা, এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স। তখন কোয়ান্টিফায়ার্সের আগে এবং পরে কি হবে? আগে এবং পরে কিন্তু তুমি অবশ্যই ক্রস ব্যবহার করবা, কোনো আর্টিকেল ব্যবহার করবা না। তাহলে আমরা বুঝতে পারলাম আর্টিকেলস পসেসিভ কোয়ান্টিফায়ার্স এর আগেও পরে কিন্তু সেখানে তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। চলো আমরা আরো কিছু এক্সাম্পল করি, দ্বিতীয় নিয়ম থেকে এক্সাম্পল করি। যদি কখনো এরকম লেখা থাকে আই হ্যাভ ডান ইট, এই প্রশ্নটা লেখা থাকলো। ধরো লেখা আছে হি ইজ, চলো এই বাক্যগুলো একটু দেখি। তুমি দেখো এই বাক্যটা তাকালে আমরা দেখতে পাবো যে এখানে ডান শব্দটা হলো ভার্ব। তো ভার্বের আগে কি হয়? ভার্বের আগে অবশ্যই তুমি কোন ধরনের আর্টিকেল ব্যবহার করবা না, ক্রস ব্যবহার করবা। ইন হলো প্রেপোজিশন, আর প্রেপোজিশনের আগে কিন্তু তোমাকে ক্রস দিতে হবে, এবং মিটা হলো প্রোনাউন। অর্থাৎ এই সবগুলোতেই তোমার ক্রস ব্যবহার করতে হবে। এইগুলোতে কিন্তু তুমি কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করবা না, কারণ ভার্ব, অ্যাডভার্ব, প্রোনাউন, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এর আগে কিন্তু তুমি ক্রস ব্যবহার করবা। এটা যেহেতু ভার্ব, এমিজার, ওয়াজার, হ্যাভ, সেড, ডু, ডিড, ডান, সিং, স্যাং, সাং, এগুলো ভার্ব। তো ভার্বের আগে অবশ্যই তুমি ক্রস ব্যবহার করবা। ইন, অফ, টু, বাই, উইথ, আব, এগুলোর আগে, প্রেপোজিশনের আগে তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। তাছাড়াও প্রোনাউন আই, মি, মাই, যদি হি, হিম, হিজ থাকে তাহলে সেগুলোর আগেও তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। কনজাংশন এন্ড, বাট, অর, দো, অলদো, ডব্লিউএস কোয়েশ্চন, হো, হুম, হোজ, হোয়াট, দ্যাট, এগুলোর আগে কিন্তু তুমি ক্রস ব্যবহার করবা। এছাড়াও ইন্টারজেকশন ওয়াও, হুররে, এলাস, এগুলোর আগে তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের প্রথম নিয়মটা, ক্রসের নিয়মটা। আমরা একটু পরেই আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবো আর্টিকেল সত্যি সত্যি কিভাবে করা যায়। তুমি দেখো এখানে লেখা আছে প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে। যদি কখনো এরকম লেখা থাকে রহিম লাইকস ইট, ধরো লেখা আছে রহিম লাইকস ইট, তাহলে এই বাক্যটাতে রহিম শব্দটা হলো আমার প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের ক্ষেত্রেও আমরা কি দেব? ক্রস ব্যবহার করব। এটা হলো প্রপার নাউন, এখানে আমরা তাহলে অবশ্যই ক্রস ব্যবহার করব। ধরো লেখা আছে হি লিভস ইন নরসিংদী। যদি কখনো লেখা থাকে হি লিভস ইন নরসিংদী, তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে এই নরসিংদীটা একটা স্থানের নাম, তাই এটাকে আমরা বলতেছি প্রপার নাউন। আর প্রপার নাউনের আগে তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। তাছাড়াও আমরা যদি কোনো দেশের নাম বলি তাহলে কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করব শি লিভস ইন বাংলাদেশ।
তাহলে এখানে বাংলাদেশ শব্দটা হলো একটা প্রপার নাউন। দেখছো এটা কিন্তু নির্দিষ্ট বুঝেছে, তবু কিন্তু তুমি দা ব্যবহার করবে না, যেহেতু ক্রসের নিয়ম পড়ছে তাহলে প্রপার নাউন হওয়ার কারণে আমরা এখানে ক্রস ব্যবহার করব। তো আমরা বুঝলাম প্রপার নাউন কোনটা। যদি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তখন কিন্তু তোমাকে ক্রসের নিয়মই ব্যবহার করতে হবে। যদি লেখা থাকে এডুকেশন, ধরো লেখা আছে এডুকেশন is a powerful tool, ধরো লেখা থাকলো এডুকেশন ইজ আ পাওয়ারফুল টুল। এখানে এডুকেশন শব্দটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তখন কিন্তু তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। এরকম ইলিটারেসি, পুবার্টি এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক ধারণাগত নাউন বা বিশেষ্যকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। যদি কখনো ম্যাটেরিয়াল থাকে তখন কি হবে, ধরো লেখা আছে ইট ইজ মেড অফ আয়রন, ধরো লেখা আছে এটা লোহা দিয়ে তৈরি, ইট ইজ মেড অফ আয়রন। তাহলে এই আয়রনের আগে কিন্তু কোন ধরনের আর্টিকেলস তুমি ব্যবহার করবে না, কারণ এটা ম্যাটেরিয়াল নাউনে পড়ছে, তাই এখানে একটা ক্রস হবে, তোমাকে এখানে ক্রস ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু তুমি অবশ্যই ক্রস ব্যবহার করবা। ক্রসের নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ, তাই ক্রসটা বেশি করে শিখো। যদি তুমি ক্রসের নিয়মটা করতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ আর্টিকেলস করতে তোমার আর কখনো অসুবিধা হবে না, আর কখনো ভুল হবে না। চলো ইনট্রানজিটিভের কিছু উদাহরণ দেই। যদি লেখা থাকে হি ইজ গুড, এই বাক্যটাতে অ্যামিজার ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হলো, অকর্মক ক্রিয়া হিসেবে ব্যবহার করছি, তাই এখানে কিন্তু আমার অ্যাডজেক্টিভ আছে। এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব আর এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই ইনট্রানজিটিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে কি হবে, এই ইনট্রানজিটিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে তোমাকে ক্রস ব্যবহার করতে হবে, তাই আমি ক্রস ব্যবহার করলাম। সর্বশেষ নিয়ম ক্রসের, শূন্যস্থানের শব্দের আগের শব্দে যদি আর্টিকেল থাকে তাতে কিন্তু আমরা ক্রস ব্যবহার করব। চলো এরকম একটা উদাহরণ করি। যদি লেখা থাকে a good boy is here, যদি লেখা থাকে আ গুড বয় ইজ হিয়ার, তখন তোমাকে ক্রস ব্যবহার করতে হবে। এই কারণে, কারণ তুমি খেয়াল করে দেখবা যে এই শূন্যস্থানের শব্দের আগে কিন্তু আর্টিকেল আছে, তাই এখানে আর আর্টিকেলসের ব্যবহার করতে হবে না। এই ছিল আমাদের নিয়ম। আমরা আর্টিকেলস কোথায় ব্যবহার করব না, তুমি মনে রাখবা অধিকাংশ ক্ষেত্রে আর্টিকেলস ব্যবহারই করা যায় না, বরঞ্চ অল্প কিছু শব্দ, অল্প কিছু নামপদ রয়েছে যেগুলোর আগে আমরা আর্টিকেল ব্যবহার করি। সেই নামপদগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেলস ব্যবহার করব তিনটা, দা, এ, এন। এটা হলো নির্দিষ্ট, ইংলিশে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এটা হলো অনির্দিষ্ট, তখন আমরা আন ব্যবহার করব। তুমি দেখো নির্দিষ্ট বোঝালেই, মানে নির্দিষ্ট করে বোঝালে দা দিবা, আর যদি সেটা অনির্দিষ্ট হয় তখন উচ্চারণ করবা। উচ্চারণ যদি স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘের মতো হয় তাহলে আন দিবা, আর যদি সেটা ক খয়ের মতো হয়, ব্যঞ্জন বর্ণের মতো হয়, তাহলে সেখানে আ ব্যবহার করবা। চলো এগুলো থেকেও কিছু এক্সাম্পল করি। ধরো লেখা আছে, তুমি দেখো আমি লিখলাম দেয়ার ওয়াজ পাওয়ারফুল কিং ইন আনসার্টেন কিংডম। এই প্রশ্নের উত্তর করতে গেলে তুমি কিভাবে উত্তরটা করবা? দেখো আমরা প্রথমেই দেখব যে এখানে শূন্যস্থানের পরে এবং আগে কি রয়েছে, ক্রস রয়েছে কিনা। যদি ক্রস থাকে তাহলে ভালো, ক্রস থাকলে তো ক্রস দেবো, তখন আর নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা আমি দেখবো না। যদি নির্দিষ্ট হয় তাহলে দা দেবো, যদি ক্রস না হয়। এখন এটা দেখো, এটাতে নাউন আছে, কিং নাউন, এবং এটা হলো অ্যাডজেক্টিভ। যেহেতু নাউন আছে এই বাক্যে শূন্যস্থানের পরে, তার মানে এখানে আমাদের আর্টিকেল হবে, কারণ এটা আর্টিকেলস না, কারণ এটা পসেসিভ না, আগে পরে পসেসিভ নেই, কোয়ান্টিফায়ার্স নেই, এটা ভার্ব না, এটা প্রেপোজিশন না, এটা কিন্তু প্রপার নাউন না, তাই আমরা এখানে ব্যবহার করব আমাদের আর্টিকেলস ব্যবহার করব, ক্রস নয়। তো তুমি দেখো এখানে পাওয়ারফুল শব্দটা লেখা আছে, তো কিং শক্তিশালী রাজা কে ছিল আমরা কিন্তু কেউ জানি না, মানে নির্দিষ্ট না। যদি নির্দিষ্ট হয়, মানে তুমি যদি চেনো এবং নির্দিষ্ট করে চেনো, তাহলে তুমি দা ব্যবহার করবা। যেহেতু এই রাজাটা কোন রাজা ছিল, কোন দেশের রাজা ছিল, কোন ভাষার রাজা ছিল, কোন জাতির রাজা ছিল, এটা আমরা জানি না, তাই এটা অনির্দিষ্ট। এখন তুমি উচ্চারণ দেখবা, এটার উচ্চারণটা দেখো। সর্বশেষ নিয়ম, প্রথমে তুমি উচ্চারণ দেখবা না, তুমি দেখবা সর্বশেষে উচ্চারণটা দেখবা। তো সর্বশেষে যদি উচ্চারণটা দেখি তাহলে এইখানের উচ্চারণটা কি হবে, এটার উচ্চারণটা হয় প,
কত একটা ব্যঞ্জন বর্ণ, যেহেতু ব্যঞ্জন বর্ণ তাই আমরা এখানে দেব আ। আর যে স্বরবর্ণ সরিয় সরিয়া রস্বই দীর্ঘ ই রস্ব উ দীর্ঘ উ এই ও এর মতো হতো তাহলে আমি এখানে আন ব্যবহার করতাম। তুমি দেখো এই শব্দের উচ্চারণটা দেখো, এখানে কিন্তু নাউন রয়েছে এবং এগুলো কিন্তু প্রপার নাউন না, অ্যাবস্ট্রাক্ট নাউন না, ম্যাটেরিয়াল নাউন না, এবং এটার আগেও কিন্তু আর্টিকেলস পসেসিভ এগুলো নেই, তার মানে ক্রস হবে না। যেহেতু ক্রস হবে না এবার দেখবে নির্দিষ্ট কিনা, বলছি আনসার্টেন অনিশ্চিত অচেনা, তাহলে এটা নির্দিষ্ট না, আমরা দা ব্যবহার করব না। এইবার তাহলে উচ্চারণ দেখো, উচ্চারণ হলো আনসার্টেন সরিয়া, যেহেতু সরে আ হলো তাহলে তোমাকে লিখতে হবে স্বরবর্ণের নিয়ম অনুযায়ী আন ব্যবহার করতে হবে, তাই এখানে আন শব্দটা হবে। খেয়াল করছো? এবার ধরো এই বাক্যটাকে আরেকটু লং করি যাতে তুমি বুঝতে পারো সত্যি সত্যি আর্টিকেলস কিভাবে ব্যবহার করা যায়। ধরো লেখা আছে কিং স্টপড অ্যাস্ট্রোলজার। এখন এই বাক্যটা তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে এখানে কিং লেখা আছে, রাজা লেখা আছে। যেহেতু এখানে কিং লেখা, এটা একটা নাউন, এবং অ্যাস্ট্রোলজার হলো জ্যোতিষী, রাজা এবং জ্যোতিষী দুইটা কথাই উল্লেখ করা আছে, দুইটাই কিন্তু নাউন। যেহেতু নাউন তার মানে এখানে আর্টিকেলস হবে, কারণ এটা প্রপার নাউন না, অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটাগুলো কিন্তু কমন নাউন। কমন নাউন কালেকটিভ নাউনের আগে আর্টিকেলস হয়, তো এখন এই কিং এর আগে তুমি আর্টিকেলস ব্যবহার করবা। কিন্তু তুমি এখন প্রশ্ন করবা এটা নির্দিষ্ট কিনা, তুমি কিন্তু আগে উচ্চারণ করবা না, অর্থাৎ এটা ক এই উচ্চারণটা আগে করবা না। এটা যে অ্যাস্ট্রোলজার এ, এটা কিন্তু আগে উচ্চারণ হবে না, আগে তো দেখবা ক্রস হয় কিনা, তারপর দেখবা এটা নির্দিষ্ট কিনা, তারপরে দেখবা এটার উচ্চারণটা কি। এখন তুমি দেখো এই রাজাটা কি নির্দিষ্ট? হ্যাঁ নির্দিষ্ট। ওই যে একটু আগে আমি বললাম একটা শক্তিশালী রাজা ছিল, সেই রাজার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হলো। যেহেতু নির্দিষ্ট তাই আমরা এখানে ব্যবহার করব ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। আর এখানে অ্যাস্ট্রোলজি শব্দটা হলো জ্যোতিষী, এর আগে আমাদের জ্যোতিষীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় নাই। যেহেতু প্রথমেই আসলো অ্যাস্ট্রোলজি শব্দটা, জ্যোতিষীটা, তার মানে এটা একবারে নতুন শব্দ আসলো। নতুন শব্দ যেহেতু আসছে তাই আমরা এখানে লিখবো উচ্চারণ দেখবো, এটা নির্দিষ্ট না, দা হবে না, উচ্চারণ করো। উচ্চারণ করলে অ্যাস্ট্রোলজার এ আসে, এত স্বরবর্ণ, আর স্বরবর্ণ হলে আন লিখতে হয়। এটাই পদ্ধতি ছিল, খুবই সহজ পদ্ধতি। তুমি কিন্তু প্রথমে উচ্চারণ দেখবে না, উচ্চারণ দেখবা সবার শেষে। আগে দেখবা ক্রস হয় কিনা, তারপর দেখবা নির্দিষ্ট কিনা, তারপরে উচ্চারণ দেখবা, উচ্চারণটা সবার শেষে আসবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে সত্যি সত্যি আর্টিকেলস করতে গেলে কিন্তু আমার এই প্রসেসটা করতে হবে। প্রশ্নকে প্রশ্ন করতে হবে তিনটা প্রশ্ন দিয়ে। এক নম্বর প্রশ্ন করতে হবে ক্রস হয় কিনা, ক্রস যদি না হয় তখন দেখতে হবে এটা নির্দিষ্ট কিনা, আর যদি নির্দিষ্ট না হয় সবার শেষে সেই কাজটা করতে হবে, উচ্চারণ করতে হবে, যেটা তোমরা প্রথমেই চিন্তা করো। এটা কিন্তু খুব একটা ভুল পদ্ধতি, এটার জন্যই 70% শিক্ষার্থীর আর্টিকেলসের উত্তরগুলো ভুল হয়। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আর্টিকেলসের সমস্যাটার সমাধান করতে পারবা। পরবর্তীতে হাজির হচ্ছে নতুন আরো একটি সুন্দর এবং যথেষ্ট বলিষ্ঠ একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।